তরবারির চাইতে কলমের ঘোচার মূল্য অনেক বেশি। বাবরি মসজিদে একটা গেছে, রাতারাতি গোটা ভারতবর্ষের লক্ষাধিক মসজিদ সরকারের আন্ডারে চলে যাবে। ওয়াকফ সম্পত্তি যদি এটা অ্যাক্ট মানে বিল পাস হয়ে এখন অ্যাক্ট বেনে গেছে, মানে আইন হয়ে গেছে, স্বীকৃত আইন। তবে স্থগিত করেছে সরকার কিছুদিন স্থগিত করে গেছে না। এখন নতুন করে কেউ এখানে যুক্ত হতে পারবে না, কাউকে বাদ দেবে না, বা কেউ দখলদারিতা নিতে পারবে না, স্থগিত করেছে, মানে হ্যাঙ্গিং করেছে, কেসটাকে ফাইল করেছে। যদি এটা সত্যি অ্যাক্ট হয়ে যায়, বাবরি মসজিদে একটা গেছে, রাতারাতি গোটা ভারতবর্ষের লক্ষাধিক মসজিদ সরকারের আন্ডারে চলে যাবে। রাতারাতি লক্ষাধিক মাদ্রাসা সরকার চাইলে বন্ধ করে দিতে পারবে। ইউপিতে গত এক সপ্তাহের মধ্যে প্রায় 190 খানা মাদ্রাসাকে তারা বন্ধ করেছে না ভাইজান। টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইম খুলেন, আপনি দেখতে পাবেন। জাগো নিউজ হিন্দি পত্রিকা দেখবেন, পেয়ে যাবেন। যদি ওয়াকফ যদি সত্যি ফাইনাল হয়ে যায় ল হিসাবে, তা রাতারাতি ভারতবর্ষে মুসলিমদের যে ওয়াকফ যত সম্পত্তি আছে প্রায় 10 লক্ষ কোটি একর জমি, সবগুলো তাদের হাতে চলে যাবে। মুসলমানের অর্থনীতি পুরোটা তাদের কন্ট্রোলে চলে আসবে। আর কোন জাতি যদি তার অর্থনীতি যদি অন্য জাতির হাতে যদি চলে যায়, সেই জাতি জিন্দেগিতে মাঝে সাট করে দাঁড়াতে পারবে না। কোন মানুষকে যদি ধ্বংস করতে চাই, এটা কি বলা হয়, ইন্টেলিজেন্ট ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই। কি বলে কথা বলে, এটাকে ইংলিশে বলে ওয়ার, মানে যুদ্ধ দুই ধরনের হয়, একটা অস্ত্র দিয়ে, একটা বুদ্ধি দিয়ে। কি দিয়ে? একটা অস্ত্র দিয়ে, একটা বুদ্ধি দিয়ে। অস্ত্র দিয়ে যুদ্ধ করলে ক্ষতি কেমন? যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে ভারতও গোলা বারুদ মারবে, ভারতের টাকা যাবে, পাকিস্তানে গোলা বারুদ মারবে, পাকিস্তানের গোলা বারুদ যাবে কি যাবে না? ভারতের সৈনিক মরবে, পাকিস্তানের সৈনিক মরবে, দুই দেশের অর্থনীতি ভেঙে পড়বে, দুই দেশের দেশ তারা হুমকির মুখে চলে আসবে কি আসবে না? এবং এখানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হয়ে যায়। কেন? যদি সামরিক বাহিনীদের যুদ্ধ করা হয়। আধুনিক যুগে এই অস্ত্রদের যুদ্ধ এখন আর কেউ কিছু করে না। এখন কি করে? এখন কূটনীতি, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই, মানে বুদ্ধি দিয়ে আরেকজনকে তলে শেষ করে ফেলে দেওয়া। তরবারির চাইতে কলমের ঘোচার মূল্য অনেক বেশি না? তরবারির আঘাতের চাইতে কলমের একটা সিগনেচার দিলে আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে কি পারে না? একটা বোম আপনাকে নিক্ষেপ করলাম, আপনি যদি বুদ্ধিমান হন পানিতে ডুব মারবেন, আপনি বেঁচে গেলেন, যাবেন কি যাবেন না? মানে বোম লাগলে মারা যাবেন এটা নিশ্চিত না। কিন্তু উকিল যদি একবার সিগনেচার করে দেয়, জজ ফাঁসি, কি করবেন? কথা বলে, কলমের দাম অনেক বেশি। তো এটাকে বলে ইন্টেলেকচুয়াল ওয়ার। তাই ভারতীয় মুসলিমদেরকে তারা ইন্টেলেকচুয়াল ওয়ারের মাধ্যমে তারা শেষ করতে চাচ্ছে। সরাসরি অস্ত্র দিয়ে লড়াই করার দম, সাহস মুসলিমদের সঙ্গে বিশ্বের কেউ সহজে দেখাতে চায় না। কেন? মুসলমান জাতিটাই, তারা গোটা জীবনটাই তারা অনেক স্ট্রাগল করে এখানে এসেছে, অনেক স্ট্রাগল করে এসেছে না।